নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বন্ধুরা, ইতিমধ্যেই টাইফুন ইয়াগি যে নিম্নচাপ সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করেছে এবং শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা কিন্তু এখনও পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরই অবস্থান করছে। বিগত দুদিনে এই টাইফুন ইয়াগি নিম্নচাপটা কিন্তু বাংলা জুড়ে বেশ ব্যাপক তাণ্ডব চালালো। দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন জেলাতে, কখনো হালকা বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টি, আবার কখনো কখনো কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিভিন্ন জেলায় কিন্তু লক্ষ্য করা গেছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, তার সঙ্গে কিন্তু প্রচণ্ড ঝোড়ো হওয়া ছিল এবং আজকে হঠাৎ করে কিন্তু ঝোড়ো হওয়ার মাত্রা বেড়ে গেছে। আজ কিন্তু বৃষ্টির সঙ্গে ঝড়ের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এটা কিন্তু আরও একটু ঘনীভূত হবে, যেহেতু দক্ষিণবঙ্গ বঙ্গোপসাগরের খুব কাছে, তাই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প এখনও টানছে এবং এর ফলে কিন্তু এটা ঘনীভূত হচ্ছে এবং ঘনীভূত হয়ে আগামীতে কিন্তু এটা ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে দক্ষিণবঙ্গের 6টি জেলার জন্য ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকবে এবং উত্তরবঙ্গের 3টি জেলার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কতা থাকবে এবং উপকূলবর্তী অঞ্চলে কিন্তু প্রবল ঝড় হবে এবং উত্তর বঙ্গোপসাগর জুড়ে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের জন্য কিন্তু বলা হয়েছে তারা যেন সমুদ্রে মাছ ধরতে না যায়। একই সঙ্গে দক্ষিণবঙ্গের আরও কয়েকটা জেলাতে কিন্তু প্রচণ্ড ঝড় থাকবে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, একই সঙ্গে কোন কোন জেলায় ঝড়ের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে, সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি গোটা পূর্ব ভারত জুড়ে কিন্তু এই টাইফুন ইয়াগির যে নিম্নচাপ সেটা কিন্তু কভার করে ফেলেছে। দেখতে পাচ্ছেন যে কি ভয়ঙ্কর রূপে এই মুহূর্তে অবস্থান করছে, গোটা দক্ষিণবঙ্গের ওপর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর কিন্তু অবস্থান করছে এবং এর প্রভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে ছত্তিশগড় পর্যন্ত মেঘ রয়েছে এদিকে পশ্চিমে, আর পূর্ব দিকে এদিকে আসাম এবং ত্রিপুরা পর্যন্ত কিন্তু মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোটা উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং এই মেঘ কিন্তু উত্তরে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু পৌঁছাচ্ছে, তবে উত্তরবঙ্গে কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে, হালকা হালকা মেঘ রয়েছে, মেঘলা আকাশ, খুব একটা বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে হচ্ছে না। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে বিশেষ করে বাঁকুড়া, তারপরে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া আমরা দেখতে পাচ্ছি হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এই সব জেলায় কিন্তু ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে পূর্ব বর্ধমানের উপরও কিন্তু ভারী মেঘ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী মেঘ, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশে কিন্তু ভারী মেঘ রয়েছে। একটু জুম করে আপনাদের দেখিয়ে দেবো, খুলনা, বরিশাল, এছাড়া কলাপাড়া, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়েও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, হালকা থেকে মাঝারি মেঘ এই মুহূর্তে ত্রিপুরা জুড়ে অবস্থান করছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাকি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এই মুহূর্তে কোনো সিস্টেম নেই, তাই পশ্চিম ভারত, এদিকে উত্তর ভারত, দক্ষিণ ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ধীরে ধীরে কিন্তু এই সিস্টেমটা অর্থাৎ এই টাইফুন ইয়াগির গভীর নিম্নচাপটা কিন্তু পশ্চিম দিকে সরবে, পশ্চিম উত্তর পশ্চিম দিকে। এটা প্রথমে যাবে ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ওড়িশার ওপর, তারপরে ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিকে সরবে এবং ছত্তিশগড় হয়ে এটা কিন্তু মধ্যপ্রদেশের দিকে যাবে, এমনটা কিন্তু পূর্বাভাস দিয়েছে আইএমডি বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবারে আপনাদের একটু প্লে করে দেখিয়ে দিই যে গভীর নিম্নচাপটি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর কীভাবে ঘুরপাক খাচ্ছে এবং দাপট দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে এবং বাংলাদেশের দক্ষিণাংশ জুড়ে কিন্তু এই নিম্নচাপটি অবস্থান করছে, দেখতেই পাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন এটা কীভাবে ঘুরপাক খাচ্ছে, একটা কুণ্ডলী আকারে কিন্তু ঘুরপাক খাচ্ছে। এর জেরে বিভিন্ন জেলায় বৃষ্টির সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে এবং কোথাও কোথাও কিন্তু ঝড়ের মাত্রা বেশিও থাকছে কখনো কখনো। বন্ধুরা, এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে টাইফুন ইয়াগির গভীর নিম্নচাপটি কোন জায়গায় অবস্থান করছে এবং এটা কোন পথ ধরে এগোবে এবং কোন কোন সময় কত কিলোমিটার বেগে কোন কোন জেলায় ঝড়ের সম্ভাবনা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা কিন্তু এখানে একটু নজর রাখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে জায়গাটা, এখানে আপনারা কিন্তু ঝড়ের গতিবেগ দেখতে পাবেন, ঠিক আছে।
তো দেখুন এই মুহূর্তে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে টাইফুন ইয়াগির গভীর নিম্নচাপটি। এই মুহূর্তে এটা অবস্থান করছে, দেখতেই পাচ্ছেন, বাঁকুড়া সংলগ্ন যে হুগলি এবং বর্ধমান এরিয়া রয়েছে, ঠিক আছে, এই অঞ্চলটির ওপর কিন্তু অবস্থান করছে। ধীরে ধীরে কিন্তু এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে, এটা বাঁকুড়ার ওপর দিয়ে যাবে এবং তারপরে এটা আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে সন্ধ্যার দিকে এটা কিন্তু বাঁকুড়ায় পৌঁছাবে। এরপরে ধীরে ধীরে কিন্তু এটা যাবে আরও পশ্চিম দিকে। তো দেখুন বন্ধুরা, আজকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এটা বাঁকুড়ার ওপরই অবস্থান করবে এবং খুব ধীরে ধীরে কিন্তু এই গভীর নিম্নচাপটা এগোচ্ছে, যার কারণে পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু দুর্যোগ অনেকটা সময় ধরে থাকবে। এবারে আপনাদেরকে দেখাবো আজকে রাতের দিকে এটা কিন্তু সামান্য একটু পশ্চিমে সরবে এবং বাঁকুড়ার সংলগ্ন পুরুলিয়ার দিকে যাবে। এরপরে আগামীকাল 16ই সেপ্টেম্বর সোমবার এটা কিন্তু সকালে ওই পুরুলিয়ার কাছাকাছি থাকবে, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল দুপুরের দিকে এটা কিন্তু পুরুলিয়ার ওপর অবস্থান করবে এবং সংলগ্ন ঝাড়গ্রামের দিকে অবস্থান করবে। এরপরে দেখুন আগামীকাল সন্ধ্যার দিকে এটা কিন্তু পুরুলিয়ার ওপর চলে যাবে এবং ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে কিন্তু এটা পৌঁছাবে ঝাড়খণ্ডে, ওকে, এবং ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে যাবে। বন্ধুরা, টাইফুন ইয়াগির গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু আজকে দক্ষিণবঙ্গে বেশ ভালো লেভেলের ঝড় রয়েছে। এই ঝড়টা কিন্তু সবসময় হবে না, থেকে থেকে হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে কিন্তু দুপুরের দিকে 62 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও 63, ঠিক আছে, কোথাও 61। এদিকে আমরা দেখতে পাচ্ছি বীরভূমেও কিন্তু একই গতিবেগ 61, 62 অর্থাৎ 60-এর ওপরে কিন্তু গতিবেগ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু 63 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে পুরুলিয়ার দিকে কিন্তু 57 কিলোমিটার এবং ধীরে ধীরে কিন্তু পুরুলিয়ায় ঝড়ের গতিবেগ বাড়বে, যত সন্ধ্যা হবে ঝড়ের গতিবেগ বাড়বে। আচ্ছা, এরপরে দেখুন বাঁকুড়াতে 61 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান জেলা, সেখানে 45, 46, 47 এরকম গতিবেগে ঝড় বইছে। নদিয়া জেলাতে 57 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে। এছাড়া উত্তর 24 পরগনাতে 57 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, দক্ষিণ 24 পরগনাতে কিন্তু 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি হুগলিতে কিন্তু 30 থেকে 40-এর মধ্যে থাকবে ঝড়ের গতিবেগ। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাওড়া, কলকাতা এই সমস্ত অঞ্চলে কিন্তু ওই 40 থেকে 50-এর মধ্যে থাকবে, কখনো কখনো 45, 47, 48 এরকম গতিবেগ থাকবে ঝড়ের। এরপর দেখুন পশ্চিম মেদিনীপুর, সেখানে 50, 52 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের দিকে, সেখানে কিন্তু 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হচ্ছে। এছাড়া পূর্ব মেদিনীপুর জেলায় 46 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও 48 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 50-এর মধ্যে কিন্তু রয়েছে। তবে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ঝড়ের গতিবেগ অনেকটা বেশি। ভয়ঙ্কর ঝড় হচ্ছে উত্তর বঙ্গোপসাগর জুড়ে, দেখতে পাচ্ছেন সুন্দরবন এরিয়াতে কিন্তু দেখতে পাচ্ছি 66 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। কোথাও কোথাও কিন্তু ঝড়ের গতিবেগ 70 ছাড়াচ্ছে। আপনাদেরকে দেখাবো যে সুন্দরবন এরিয়াতে 74, 75 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে। এছাড়া কোনো কোনো অঞ্চলে কিন্তু 79, 78, ঠিক আছে, এরকম গতিবেগে ঝড় বইছে। তো গোটা উত্তর বঙ্গোপসাগর কিন্তু প্রচণ্ড উত্তাল, ভয়ঙ্কর ঝড় হচ্ছে এই মুহূর্তে এবং দেখে নেব আগামী সময় কেমনটা ঝড় হবে। সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু 60 কিলোমিটার ওপরে গতিবেগ থাকবে ঝড়ের, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোথাও 64, কোথাও 67, কোথাও 66, 65, ঠিক আছে, 68 এরকম থাকছে গতিবেগ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে দক্ষিণ 24 পরগনার, সেখানে কিন্তু 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে থাকবে ঝড়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলায় 42 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে। ঝাড়গ্রামের দিকে থাকবে 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। পশ্চিম মেদিনীপুরে 50-এর কাছাকাছি থাকবে গতিবেগ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি হুগলি, হাওড়া এই সব জেলায় কিন্তু 25 কিলোমিটার, আবার কখনো কখনো বেড়ে কিন্তু 40 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। কলকাতাও কিন্তু একই অবস্থা, ওই 40-এর ওপরই থাকবে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনাতে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, নদিয়াতে 51 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, মুর্শিদাবাদে কিন্তু 58 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সন্ধ্যার দিকে ঝড় থাকছে। এদিকে বীরভূমে কিন্তু সেম 55, 53, কখনো 54, সেই সঙ্গে পশ্চিম বর্ধমানে কিন্তু একটু বেশি থাকবে, 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে। এছাড়া পুরুলিয়ার দিকে থাকবে 56 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়, ঠিক আছে, 56, 55, 54 বিভিন্ন অঞ্চল ভিত্তিক কিন্তু বিভিন্ন রকম থাকবে। এছাড়া বাঁকুড়া থাকবে 51 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে, ঠিক আছে, কখনো কখনো 48,
মানে 50-এর কাছাকাছি থাকবে ঝড়ের গতিবেগ। এরপরে আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে যেখানে ঝড়ের মাত্রা কিন্তু কমে যাবে বেশ কয়েকটা জেলাতে, শুধুমাত্র মুর্শিদাবাদ, তারপরে বীরভূম, পশ্চিম বর্ধমানে কিন্তু ঝড়ের গতিবেগ 50-এর কাছাকাছি থাকবে। এদিকে পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলাতে কিন্তু 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর বঙ্গোপসাগর জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু 60-61 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে। ঠিক আছে, দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে আজকের জন্য রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকে 15ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 16ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং এই 3 জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, খুব একটা বৃষ্টিপাত কিন্তু এই অঞ্চলে হবে না। এছাড়া বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলার জন্য কিন্তু আজকে আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে এবং ঝড় সেই সঙ্গে কখনো কখনো কিন্তু ঝোড়ো হওয়ার দাপট থাকবে। সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি পশ্চিমের জেলাগুলো কিন্তু বৃষ্টি বাড়ছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে ঝাড়গ্রাম এই 6 জেলায় কিন্তু আজকে এবং আগামীকাল সকাল 8:30 পর্যন্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো আজকে 15ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 16ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই প্রত্যেকটা জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই সব জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 51 থেকে 75%। ঠিক আছে, এছাড়া গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলা জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বলা হচ্ছে 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা থাকবে এই সব জেলাগুলিতে। এরপর দেখুন আগামীকাল 16ই সেপ্টেম্বর 2024 তারিখের জন্য কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে 16ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 17ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা এবং নিচের 3 জেলা উত্তরবঙ্গের সব জেলার জন্য কিন্তু স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ বৃষ্টি কিন্তু না হওয়ার মতোই হবে এবং আকাশ কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বলা হচ্ছে 16 তারিখ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ 51 থেকে 75% বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যাবে এবং ধীরে ধীরে কিন্তু আকাশ পরিষ্কার হতে শুরু করবে। ঠিক আছে, মেঘ থাকবে তবে ধীরে ধীরে কিন্তু আকাশ পরিষ্কার হতে শুরু করবে, এমনটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।